গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভোরের সমুদ্র শান্ত, কিন্তু ট্যাঙ্কারের সারি থমকে গেছে। রেডিওতে ভেসে আসছে জরুরি বার্তা, সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে হোমস প্রণালী। এই খবর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি করেছে, কারণ বিশ্বের মোট তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। একই সময় জেনেভায় দুই দেশের প্রতিনিধিরা পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনায় বসেছিলেন। ঠিক তখনই তেহরান থেকে এই ঘোষণা এসেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সামরিক মহড়া ও নৌ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণালী কিছু ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে। এই মহড়ার মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌযান, রাডার ও ড্রোন ব্যবহার করে নজরদারি কার্যক্রম চালাচ্ছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা লাইভ মিসাইল লঞ্চের খবর আন্তর্জাতিকভাবে যাচাই করা হচ্ছে, তবে লক্ষ্য মূলত প্রতিরক্ষা ও নিরাপত্তা। বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে হরমুজ প্রণালী বাণিজ্যিক এবং তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সামরিক বিরতি বাজারে চাপ ফেলতে পারে, কিন্তু এটি কোনো দীর্ঘমেয়াদী অবরোধ বা সংঘাতের ইঙ্গিত নয়। মার্কিন প্রশাসন এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তি পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। কূটনৈতিক চ্যানেলে খোলা রয়েছে, যাতে বাণিজ্যিক নৌপথ এবং বেসামরিক কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে। তেলের আন্তর্জাতিক বাজারে সাময়িক বৃদ্ধি লক্ষ্য করা গেছে, তবে এই পরিস্থিতি মূলত সতর্কতা এবং নজরদারি কার্যক্রমের কারণে। আন্তর্জাতিক শক্তিগুলো বাজার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের কার্যক্রম প্রধানত প্রতিরক্ষা ও নজরদারি নিশ্চিত করার জন্য, সরাসরি কোনো আক্রমণ বা সংঘাতের নির্দেশ নয়। এ ধরনের মহড়া আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। গ্লোবাল পয়েন্ট মনে করে থাকে যে, এমন সংবেদনশীল পরিস্থিতিতে যাচাইকৃত তথ্যের উপর নির্ভর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরোনাম বা সামাজিক মাধ্যমে প্রচারিত দাবির বাইরে গিয়ে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা আবশ্যক। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক পরিস্থিতি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।